রায়গঞ্জে এইমস হাসপাতালের অনুমোদন মিললে রাজ্য সরকার জমি দিতে রাজি। রবিবার কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন রায়গঞ্জ লোকসভা আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। নির্বাচনী প্রচার কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকালে কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। সঙ্গে ছিলেন প্রদেশ তৃণমূল সম্পাদক অসীম ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি পাপ্পা সরকার এবং পৌর প্রধান রামনিবাস সাহা। এদিনের এই সাংবাদিক সম্মেলনে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে তোপ দাগেন কৃষ্ণ কল্যাণী। পাশাপাশি রায়গঞ্জের প্রস্তাবিত এইমস নদিয়ার কল্যাণীতে সরিয়ে নিয়ে যাওয়া প্রসঙ্গে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী বলেন, রায়গঞ্জে এইমস হাসপাতাল হলে রাজ্য সরকার জমি দিতে রাজি। ভৌগোলিক কারণে রায়গঞ্জে এইমস হলে সমগ্র উত্তরবঙ্গের সঙ্গে প্রতিবেশী বিহারের বাসিন্দারাও এর সুবিধা পাবে। তাই সাংসদ হিসেবে নির্বাচিত হলে রায়গঞ্জে এইমস হাসপাতাল গড়ার উদ্যোগ নেবেন বলে বার্তা দেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। হবে রায়গঞ্জে কেন না, কেন রায়গঞ্জ যদি এইমস যদি হয়, রায়গঞ্জ পশ্চিমবঙ্গ হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট, হ্যাঁ কেন্দ্রবিন্দু, মানে মাঝখানে রায়গঞ্জ রয়েছে সেন্টারে। তো এখান থেকে এখানে যদি এইমস হয়, পার্শ্ববর্তী বিহার রয়েছে, ভাবে নেন অনেকগুলো জেলা রয়েছে, তো সব থেকে বেশি লোক রায়গঞ্জে এইমস হলে উপকৃত হবে। আমি যারা বলছেন উত্তরবঙ্গে এইমস করবে, আমি তাদেরকে বলতেছি আসুন না রায়গঞ্জে করুন না, আমরা পশ্চিমবঙ্গ সরকার জমি দিতে রাজি আছে, এইমস স্যাংশন করুন। হ্যাঁ না হতে পারে, কেন হতে পারে? আজকে ওরা বলছে উত্তরবঙ্গে হওয়া উচিত, করা উচিত, আমি ওদের কথাটাকেই সত্যি ধরে নিলাম, তাহলে রায়গঞ্জ যাওয়া উচিত। আমি তো মনে করি আপনি পারেন, কারণ আপনি কল্যাণীতে যে এইমসটা চলে গেছে সেটা কল্যাণীর থেকে কল্যাণী আনতে পারবে এখানে রায়গঞ্জ। এটা মানুষের সবাই ইচ্ছা যদি থাকে, আমি মানুষের এই ইচ্ছা, মানুষ যেটা ভেবেছেন, আমার চেষ্টায় কোনো ত্রুটি থাকবে না সেটা আমি বলতে পারি। আমি মানে প্রচন্ড প্রয়াস করব যাতে রায়গঞ্জে যাতে এইমস আসে। আমি রায়গঞ্জবাসীর কিংবা এই রায়গঞ্জ 5 নম্বর লোকসভার নিশ্চিত এইমসের জন্য আওয়াজ উঠবে। কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।